বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নতুন থাই বিএল ড্রামাকে বাংলায় অনুবাদ করতে চলেছি, যার নাম হচ্ছে মাই প্লেয়ার 2। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা তো প্লিজ আগে সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো কাহিনী স্টার্ট হয় আর আমাদের একটা গেম শো দেখানো হয় যেখানে ম্যাচ চলছিল। আর এখানে আমাদের অ্যাঙ্কার বলতে থাকে যে আমাদের আজকে গেমের মধ্যে দুজন ফাইনালিস্টকে দেখানো হয় যারা গেম খেলতে আসে। সেখানে আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টারকে দেখানো হয় যে বলতে থাকে যে আমি এই দুনিয়াতে জন্মেছিলাম একটা কারণের জন্য। তো আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টারের নাম থি হয়। আর যে বলতে থাকে যে সবাই বলে যে দুনিয়াতে জন্মায় কেউ কেউ খুশি পাওয়ার জন্য বা কেউ কেউ নিজেদের লাইফের মিনিং খুঁজে পাওয়ার জন্য, বাট আমার জন্য আমি নিজেকে জন্মিয়েছি যাতে আমি জিততে পারি, কারণ সে অলওয়েজ জিততে চায় আর তার একটাই মোটো, সে লাইফে গেমের মধ্যে জিততে চায়। তারপরে সে তার ছোটোবেলার সিন দেখানো হয় যেখানে থি ছোট ছিল আর দেখানো হয় যে সে ছোটোবেলা থেকে গেমের প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্ট ছিল আর সে সবসময় গেম খেলতো আর সেটাকেই সে তার স্বপ্ন করে ফেলে। তারপরে আস্তে আস্তে সে বড় হয় আর সে বেস্ট গেমার হতে স্টার্ট করে। এইভাবে গেম খেলতে খেলতে সে গেমের উপরে ফিউচার বানিয়ে দেয়, এমনকি লাইভ করে গেম খেলে সে অলরেডি অনেক হায়ার পোস্টে চলে যায় যেখানে তাকে কেউ হারাতে পারে না। আর এইভাবে দেখানো হয় যে সে একজন টপ প্লেয়ার হয়ে যায় যাকে কেউ হারাতে পারে না। সে প্রচণ্ড নিজের প্রতি ওভার কনফিডেন্সও থাকে যে সে তাকে কখনো কেউ হারাতে পারবে না। আর যারা নতুন প্লেয়ার থাকে তারা কখনো তাকে মাত দিতে পারবে না, সেই জন্য সে একটা আলাদাই খুশিতে থাকে। কিন্তু একদিন হয় কি, যখন থি গেম খেলছিল কারোর সঙ্গে সব মানে নতুন নতুন লোকেদের সঙ্গে, তখনই সে নোটিস করে যে তার গেমের মধ্যে সে প্রচণ্ড বোরিং ফিল করছে, কারণ সে সবসময় জিততেই থাকে। আর তার জিততে জিততে সে না প্রচণ্ড ভাবতে থাকে যে আমি আর মানে কেউ আমাকে হারাতে পারবে না, ওভার কনফিডেন্স হয়ে যায়। একদিন থেকেই বলে যে আচ্ছা আমি নতুন করে গেম খেলতে স্টার্ট করছি, যদি কেউ কেউ হায়ার র্যাঙ্কিরে আমার সঙ্গে গেম খেলতে চাও তো জয়েন করো। তারপরে দেখানো হয় যে সে কিছু ছেলেদের সঙ্গে গেম খেলে আর এখানে সে একজন কিলার হয় গেমের মধ্যে। আর আমাদের দুজন আরও ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম জেমস আর আর্ম হয়, তাদেরকে সে বেঁধে রাখে। আর তারা এখানে শুয়োকে ডাকছিল আর বলছিল যে শুয়ো প্লিজ তাড়াতাড়ি আয় আমাদেরকে বাঁচা। আর এখানে শুয়ো আসে যে আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টার হয়, যে একজন বিয়ার্ডের মাস্ক পরে থাকে। আর এখানে পিছনে তখন থি আসে আর বলে যে তুমি কি করছো এখানে, আর তুমি কী ভেবেছো আমি তোমাকে দিকে এখান থেকে পালাতে দেবো? তারপরে দেখানো যায় সে বিয়ারকে ওখানেই বেঁধে রেখে দেয় আর বলে যে এই গেমের মধ্যে আমি জিতবো, চলো তাড়াতাড়ি এই গেমটাকে শেষ করা যাও। কিন্তু তখনই দেখানো হয় যে জেমস আর আর্ম ওখান থেকে পালিয়ে যায়, কারণ বিয়ার তাদেরকে ছাড়িয়ে দিয়েছিল। আর এটাতে কোথাও না কোথাও থি হেরে যায়। আর এটা ফার্স্ট টাইম হয় যখন থি হেরে যায়। আর সবাই বলতে থাকে যে এই ডারিয়া নামে যে প্লেয়ার সে তো থিকে হারিয়ে দিয়েছে, মানে আমরা ভেবেছিলাম থি কখনো হাসবে না। তো এটা দেখে না থি প্রচণ্ড রেগে যায় আর সোহর নিজের গেমের নাম দাঁড়িয়ে বলে লিখে রাখে। আর এখানে থি তাকে অনলাইনের মধ্যে বলে দেয় যে তুই দেখে নিবি দাঁড়িয়ে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি খুঁজে বের করবো আর তোকে আমি হারিয়ে ছাড়বো, তুই কী করে আমাকে হারাতে পারিস। আর তার এই কমেন্টটা না পুরো অনলাইনে ভাইরাল হয়ে যায়। আর এখানে সবাই কমেন্ট করতে থাকে যে থি প্রচণ্ড রেগে গেছে, থিকে এরকম রাগে আমরা কখনো দেখিনি, এবার কি হবে, তো দাঁড়িয়াকে কি আমরা খুঁজে পাবো, তারা এরকম বলতে থাকে। আর আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টার মানে যে বিয়ারের কস্টিউমটা পরেছিল তাকে দেখানো হয় যার নাম শুয়ো হয়। শুয়ো একজন সাই পার্সন হয় যে অনেক ভালো ভাবছিল যে একজন কিলার আর একজন মেন ক্যারেক্টারের স্টোরির ব্যাপারে সে স্যাড ফিল হচ্ছিলো যে কিলার মেন ক্যারেক্টারকে মেরে দিয়েছে, সেই জন্য সে কষ্ট পাচ্ছিলো, মানে সে জানেই না যে তার সাথে কী হতে চলেছিল। থি তাকে গোটা ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে আর সে তাকে খুঁজছে, যেটা শুভ জানেই না। আর সে অন্য কারোর জন্য কষ্ট পাচ্ছে আর ভাবছে। আর যেটাতে সে তাদেরকে বলতেছিল যে আমার খুবই খারাপ লাগছে এই জার্নিতে আমার সঙ্গে থাকার জন্য, তোমাদেরকে থ্যাংক ইউ। সে এরকম করে বলতে থাকি যে আবার পরে গেম খেলবো। তো তারপরে দেখানো হয় যে সে যখন তার গেম বন্ধ করে তার ফ্রেন্ড জেমস আর আর্ম আসে আর বলে যে শুভ প্রবলেম হয়ে গেছে, তুই জানিস কী হয়েছে? যেটা শুনে শুভ বলে যে ও জেমস আর্ম কী হয়েছে, আমি অলরেডি জানি। তো সে কাঁদতে থাকে, যেটা দেখে জেমস আর আর্ম বলে যে তুই অলরেডি জানিস কী হয়েছে? তো শুভ বলে যে হ্যাঁ আমি জানি, 5 বছর ধরে এই গেমটা আমি খেলছি আর তুই জানিস মেন ক্যারেক্টারকে কিলার মেরে দিয়েছে, আমার কষ্ট হচ্ছে। যেটা শুনে জেমস আর আর্ম বলে যে তুই এই জন্য কষ্ট পাচ্ছিস, ওটা ছাড়, তুই নিজের জন্য কষ্ট পা, ওকে? তুই তাড়াতাড়ি শেষ হতে চলেছিস গেমের মধ্যে। যেটা শুনে শুভ শকড হয়, বলে যে আমি মরতে চলেছি, কিন্তু কেন, এটা কি করে পসিবল হতে পারে? যেটা শুনে সে তাকে থিয়ের সেই ভিডিওটা দেখায় যেখানে থি তাকে বলেছিল যে তোকে আমি খুঁজে বের করবো, তুই দেখে নিবি। যেটা শুনে সে বলে যে তুই জানিস এটা কাল রাত থেকে র্যাঙ্ক করছে কত হায়ার পোস্টে, আর তুই জানিস এটা পুরো 1 পোস্টে চলে এসেছে। এইসব কথা শুনে না শুভ পুরো শকড হয়ে যায় আর বলে যে কি, পিথি আমাকে খুঁজছে, কিন্তু কি হবে এবার? তখনই দেখানো হয় যে সে ভাবতে থাকে যে এবার কি হবে, আমি চাই না যে পিথি আমাকে খুঁজে পাক। যেটা দেখে তার ফ্রেন্ডরা যখন অনলাইনে চেক করে যে চারিদিকে ভিউয়ার্সরা কমেন্ট করছে আর তারা চায় যে পিথির সঙ্গে শোর ম্যাচ হোক, যেটা দেখে সে বলে যে বাও 5000 লোক দেখছে,
যেটা দেখার পর তারা বলে যে এবার কী হবে। এখানে সোহা বলতে থাকে যে আমার মনে হয় না, আমি এখানে লিখে দিই যে আই এম সরি, আমি এটা ইচ্ছে করে করিনি। বাট জেমস তাকে আটকায়, বলে যে না, তুই দাঁড়িয়ে যা, আমার মনে হয় এটা থেকে তুই বড় লোক হতে পারবি। ইয়ার ভেবে দেখ, এত লোক তোকে এবার চিনতে পারছে, মানে তোকে ফলো করতে স্টার্ট করে দিয়েছে। আর এটা থেকে যদি আরও গাইজ তোকে ফলো করে, তুই জানিস তুই $1 বিলিয়ন কামাতে পারবি। যেটা শুনে তো সোহা বলে যে তুই কী বলছিস নাকি, তুই তো আজব কথা বলছিস। যেটা শুনে আর্ম বলে যে ও কিছু আজব কথা বলছে না, ও ঠিকই। তার সঙ্গে কথা বলে শুভর সঙ্গে, আর বলে যে তোর নাম কি। তো শুভ বলে যে আমার নাম শুভ। আর এটা শুনে থি বলে যে ও তোর নাম পিপি নয়, আমি তো ভেবেছিলাম তোর চ্যানেলের নাম ওইটাই আছে তোর আসল নামে। যেটা শুনে সে বলে যে শুভ বলে যে না, আমি তো জাস্ট এটা একটা ডেরিয়াম MK-12 মানে গানের নাম হিসাবে নিজের নাম দিয়ে দিয়েছিলাম। আচ্ছা পিথি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি যে তোমার হয়তো প্রচণ্ড খারাপ লেগেছে যেহেতু আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম, বাট সত্যি কথা বলতে আমি এটা ইচ্ছে করে করিনি। আর এটা শুনে থি প্রচণ্ড রেগে যায়। বাট সে বলে যে তোর নামটা শুনে আমার না খিদে পাচ্ছে। আচ্ছা চল ছাড়, তুই কিছু খেয়েছিস? যেটা শুনে শুভ বলে যে না, আমি এখনও কিছু খাইনি। তো প্রীতি তাকে বলে যে ঠিক আছে, আজকে আমি তোকে ট্রিট দিচ্ছি, চল। বলে দেখানো হয় যে সে তার জন্য অনেক সুন্দর সুন্দর খাবার এনে দেয় আর বলে যে এনে এটা খেয়ে নে। যেটা দেখে তো সোহা তাকে থ্যাঙ্কস বলে। আর এখানে পিথি বলে যে তুই জানিস কেন আমি এই খাবারগুলো তোকে আজকে দিয়েছি? কারণ নেক্সট 3 ডে তুই আর কিছু খেতেই পারবি না, আমি তোকে এতটা টর্চার করবো। যেটা শুনে সোহা একটু সফট হয়ে যায়। আর এখানে আবার তার গেমের মধ্যে সে হেরে যায়। কিন্তু পিথি বুঝতে পারে যে সোহা ইচ্ছে করে গেমের মধ্যে হেরে গেছে। আর এখানে সে যখন লাইভ করছিল সে গেমটা, আর তার ফ্যান্সরাও বুঝতে পেরে যায় যে পিথি নিশ্চয়ই সোহা তোমার থেকে ইচ্ছে করে হেরে গেছে, তাই না? ও তোমাকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছে, আর ওগুলো ইচ্ছে করে করছে। আর প্রীতি এটা দেখে বুঝতে পেরেছে, আর ওর মুখটা দেখার মতন থাকে। আর এখানে সোহা তার ফ্রেন্ডের দিকে বলতে থাকে আর জেমসকে যে ফাইনালি আমি হেরে গেছি, এবার তো সব কিছু ঠিক হয়ে যাবে, তাই না? তোদের কি মনে হয়? আর আমাকে ওর ফ্রেন্ডসরা মুখ করবে না? কিন্তু তার ফ্রেন্ডরা বলে যে আমার মনে হয় না এটা হবে বলে। কথা শুনে এরকম করবি? যদি কুকুর হয়ে থাকিস তো কুকুরের মতো একবার করে সাউন্ড কর। তো এটা শুনে সোহা একটু সাউন্ড করে। আর এখানে প্রীতি বলে যে বাও কত কিউট। তারপরে সে নিজের হোসে আসার বলে যে হেই, তুই আমার কথা শুনে নে একটা কথা। আমি চাই যে তোকে আমি একটা কথা বলতে চাই, আমি তোকে প্রমিস করছি যখনই আমার তোর সঙ্গে আবার রিম্যাচ করব তখন আমি তোকে একটা লেসন শেখাবো, ওকে? তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে সোহাকে দেখানো হয় যে খাবার খেতে থাকে কিন্তু অন্য মানুষকে থাকে। তো আমার জেমস যখন নোটিস করে তারা বলে যে সোহা থ্যাঙ্কস আজকে ট্রিটের জন্য, বাট সোহা তার কথায় ধ্যানই দেয় না। তো এটা দেখে তারা বলে যে পিথির সঙ্গে সব কিছু ওভার হয়ে গেছে, তাই না? ফাইনালি এই সব কিছু শেষ হতে আমার খুবই রিল্যাক্স ফিল হচ্ছে। আম বলে যে সব কিছু সেটেল হয়ে গেছে, এটাই যথেষ্ট। জেমস তখনই দেখে যে সোহা যখন নোটিস করছে না, সে তার খাবারের মধ্যে চিলি দিয়ে দেয়। সোহা খায় আর বলে যে ওহ, এটা তো স্পাইসি হয়ে গেল কী করে? তখন জেমস বলে যে সোহা তুই ঠিক আছিস? তো আর্ম তাকে বলে যে তোকে যেন মনে হচ্ছে তুই অন্যমনস্ক হয়ে আছিস, সারাদিন কী ভাবছিস তুই? সোহা তাকে বলে যে আমি জাস্ট একটা কথাই ভাবছি যে পিথি আমার সঙ্গে রিম্যাচ করতে চাইছে, আমি কি করব? যেটা শুনে তারা চেল্লিয়ে বলে উঠে যে তুই এই ব্যাপারে কথা বলছিস? তো এটা শুনে সোহা তাদিকে বলে যে তোরা চিল্লাচ্ছিস কেন, আস্তে কথা বল না। তো তখন দেখে না যে সোহা তাদিকে বলে যে পিথি প্রচণ্ড রেগে গেছে আর উনি জেনে গেছেন যে আমি ইচ্ছে করে হেরেছি। যেটা শুনে আম বলে যে তোর মুখ দেখে বোঝা যাচ্ছিল তুই কিছু ভাবছিলিস, তো তুই এইটা ভাবছিস, তো এবার তুই কী করবি? যেটা শুনে সোহা বলে যে আমি জানি না, আমি ইচ্ছে করে হেরেছি, যেহেতু জেনে গেছে নিশ্চয়ই ও আমার সঙ্গে রিম্যাচ করবে, তাই না? তো জেমস বলে যে আর যদিও রিম্যাচ করে তো কী হয়েছে, এমন তো নয় যে ও তোর কথাই ভাবছে। আর এখানে পিথি আর তার ফ্রেন্ডের দিকে দেখানো হয় যেখানে পিথি বলে যে আমি আবার ওর সঙ্গে রিম্যাচ করবো। তার ফ্রেন্ডরা বলে যে আবার? এটা তো 3rd টাইম হয়ে যাবে যে তুই ওর সঙ্গে ম্যাচ করছিস। যেটা শুনে পিথি বলে যে হ্যাঁ, আমি ওর কাছ থেকে এইভাবে হারতে পারি না। আর তাছাড়াও তোরা দেখে নিবি আমি এবার জিতেই ছাড়বো, আমি ওই ছেলেটাকে দেখিয়ে দেবো যে আমার স্কিল কতটা, আর আমি জিতার জন্যই রেডি হচ্ছি। এই গেমের মধ্যে আমি কখনো হারতে পারি না, আমাকে এই গেমে জিততেই হবে। যেটা শোনার পর তার ফ্রেন্ডরা অবাক হয়ে যায়। আর এখানে সোহারও খুব অবস্থা খারাপই থাকে। আর এখানে প্রীতির ফ্রেন্ডরা তাকে বলে যে বাট এটা তো অনেক সময় লাগছে, তাই না? কিন্তু প্রীতি বলে যে যতই সময় লাগুক না কেন আমি আমার ফ্রেন্ডসদের সামনে দেখাবো রিম্যাচ করে, আর ওকে রাজি করাতেই হবে। আর আমাদের এখানে বেচারা সোহাগে দেখানো যে বলতে থাকে যে আমি জানি না যে প্রীতির ফ্যান্সরা আমাকে কীভাবে ট্রিট করবে, সব কিছু হয়েছে, আমি কখনও ওনার সঙ্গে রিম্যাচ করবো না। আর এখানে তুই বলে যে আমি ওর সঙ্গে রিম্যাচ করেই দেখবো। তারপরে সিন চেঞ্জ হয়, আর এখানে আমাদের সোহাগে দেখানো যে তার ফ্যান্সদের সঙ্গে কথা বলে, কিছু কিছু ফ্যান্সরা তাকে সাপোর্ট করে আর বলে যে আমরা তোমাকে সাপোর্ট করি। পিথিরই ফ্যান্সরা তাকে কিছু কিছু সাপোর্ট করে, আর যেটা দেখে সে খুব খুশি হয়। তখনই পিথি তাকে মেসেজ করে যে হেই, তুই এখনও ঘুমাসনি, এখনও জেগে আছিস? যেটা দেখে সে ভয় পেয়ে যায় আর ভাবে যে পিথি আমাকে জাস্ট ডিএম করেছে। আর এখানে তার ফ্যান্সরা বলে যে তোমাকে কে মেসেজ করছে? পিথি, ও তোমাকে ডিএম করলো নাকি? যেটা শুনে
সোহা বলে যে এরকম কিছুই না। আর সে বলে যে ফ্যান্স আমার মনে হয় আমাকে এখন ঘুম পাচ্ছে, আজকের জন্য থ্যাঙ্কস, বাই, আমি আবার পরে লাইভ আসবো, ওকে। তারপরে দেখানো হয় যে সে সঙ্গে সঙ্গে কী করে তার কম্পিউটারকে বন্ধ করে দেয় যাতে প্রীতি তাকে না দেখতে পায়। তো সে যখনই কম্পিউটার বন্ধ করে দেয় প্রীতি জেগে রেগে যায় আর বলে যে তুই কী করছিস, তুই কম্পিউটার বন্ধ করেছিস কেন, তুই কি ইচ্ছে করে আমার মেসেজে রিপ্লাই দিচ্ছিস না। যেটা শুনে সে পুরো ঘাবড়ে যায় আর সে বাহানা বানাতে থাকে যে না সত্যি আমাকে ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে যাব। বাট প্রীতি তাকে বলে যে তুই ইচ্ছে করে এরকম করছিস তাই না, আমি জানি তুই জেগে আছিস, আর তুই কি বাচ্চা নাকি যে এত তাড়াতাড়ি ঘুমাতে চলে যাবি। যেটা শোনার পরে সে বলে যে হ্যাঁ আমার মনে হয় আমার ঘুমিয়ে যাওয়া উচিত, আমার ভিউয়ার্সটা এখনও বেশি অতটা জেগে নেই, তো সেই জন্য সে কী করে ঘুমানোর নাটক করার জন্য ফোনকেও বন্ধ করতে চায়। কিন্তু প্রীতি তাকে আবার মেসেজ করে যে ভুলেও তুই তোর ফোন থেকে এই অ্যাপটাকে ডিলিট করার কথা ভাববি না, ওকে। আর তুই কি আমার থেকে পালাচ্ছিস নাকি, যেটা দেখে তো এবার সোহা ভয় পেয়ে যায় আর বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ফোনের সঙ্গে এই অ্যাপটার লিঙ্ক করা আছে, এবার আমি কী করব। প্রীতি তাকে বলে যে তুই কী ভেবেছিস তুই ফোন ডিলিট করে দিলে আমি তোকে আর খুঁজে পাবো না, আমি প্রীতি হই, আমি তোকে ঠিক খুঁজে পেয়ে যাবো। আর তুই সিরিয়াসলি তোকে এতটা ঘুম পেয়েছে, তুই তো এখনও জেগে আছিস, নাকি তোর সেলফি আমাকে পাঠা, তাহলে প্রুভ হবে যে তুই মিথ্যাটা বলছিস না, নাকি তুই আমাকে মিথ্যাটা বলছিস। যেটা শুনে সোহা তাকে বলে যে আমি সত্যি বলছি, আমি সত্যি কথাই বলছি। তো এটা শুনে প্রীতি বলে যে ঠিক আছে তুই আমাকে তোর সেলফি পাঠা। এটা ভেবে না সোহা ভাবে যে আমাকে সত্যি সেলফি পাঠাতে হবে। তখনই দেখানো হয় যে সে একটা মানকির ছবি পাঠায়, যেটা দেখে প্রীতি স্মাইল করার বলে যে এটা কী ধরনের মানকি, হ্যাঁ, এবিপিপি টাইপের। যেটা শুনে সোহা ভাবছে এটা আবার কি, এটা তো এপি ছিল তাই না। তো সে তাকে জিজ্ঞাসা করে যে এটার মানে তো এপিই ছিল তাই তো। তো এটা শুনে প্রীতি বলে যে আরে ওই একই সেমই আমি বলছি, আর তাছাড়াও আমি ওর ব্যাপারে বেশি কিছু জানি না, তুই আমাকে এটা কেন পাঠাচ্ছিস। যেটা শুনে সোহা ভাবছে তো আমি আর তোমাকে কী সেন্ড করব। তো প্রীতি তাকে বলে যে তুই জানিস না কী সেন্ড করবি। তো এটা শুনে সোহা তাকে বলে যে আই এম সরি প্রীতি, আমি সত্যি মিন করিনি তোমাকে এটা পাঠানোর জন্য, সিরিয়াসলি। যেটা শুনে প্রীতি স্মাইল করে আর বলে যে সত্যি কথা বলতে কোনো ব্যাপার না, আমাকে সিন আছে। যেটা শুনে সোহা বলে যে কী। প্রীতি বলে যে তুই আমাকে কখনো লাইভ স্ট্রিমে তোর ছবি দেখাস না কেন, আমি তোর ফেস দেখতে চাই। তুই তোর ফেস কবে দেখাবি, তুই যদি তোর লাইভ স্ট্রিমে ফেস দেখাস তো তোর আরও ভিউয়ার্স বাড়বে, আর জানিস লোকে তোকে আরও চিনতে পারবে আর তোর সঙ্গে কানেক্ট হবে। আর তারা দুজন ফোনে এসএমএস করতে করতে একে অপরের পাশ কাটায় কিন্তু তারা বুঝতেও পারে না। আর এখানে সোহা বলতে থাকে যে সত্যি কথা বলতে আমি জাস্ট গেম আর আমার লাইফকে আলাদা রাখতে চাই, কারণ আমি আমার ফেস দেখাতে চাই না, আর তাছাড়া কেউ দেখতেও চায় না হয়তো আমার ফেস। যেটা শুনে প্রীতি বলে যে বাট আমি চাই। তারপরে সিনে প্রীতি তাই না, আমরা কি তোমার সাথে একটা ফটো নিতে পারি। তো প্রীতি ওকে বলে আর এখানে দেখানো হয় যে তারা ফটো নিয়ে নেয়। তারপরে দেখানো হয় তারা বলতে থাকে যে ওকে ঠিক আছে আজকের জন্য থ্যাঙ্কস, তো তারা ওখান থেকে চলে যায়। তো প্রীতিও তাদেরকে বাই বলে আর তারপরে সে আবার বসে পড়ে আর ফোন দেখতে স্টার্ট করে, স্মাইল করে। যেটা দেখে তার ফ্রেন্ড বলে যে বাবা, তো ফ্রেন্ডের সঙ্গে তুই এখানে এসেছিস বাট তোকে দেখে মনে হচ্ছে তুই যেন অন্য দুনিয়ায় আছিস। কী ব্যাপার, কী হয়েছে, তুই কার সঙ্গে এত চ্যাট করছিস যে তুই আবার স্মাইল করছিস। আর এখানে প্রীতি ও সোহাকে প্ল্যান দিচ্ছিলো যে আমাদের একে অপরের সঙ্গে দেখা করা উচিত, আমি তোমাকে তোমার চ্যানেল গ্রো করতে সাহায্য করতে চাই। তো তার ফ্রেন্ড বলে যে তুই আবার হাসছিস, কী হয়েছে রে কি তোর। যেটা দেখে না এবার প্রীতি রেগে যায় আর বলে যে তুই তোর ব্যাপারে না গোলা না, তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস, আমি তো বুঝতে পারছি না, তুই খেতে এসেছিস তো খেয়ে যা, আমি জাস্ট ট্যাক্স করছি যাকে আমাকে টেক্সট করতে দে। তারপরে দেখা না যে সে সোহাকে বলে যে টেক্সট করে আমি বোর হয়ে গেছি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তারপরে তারা নাম্বার এক্সচেঞ্জ করে আর এখানে তারা ফোনেও কথা বলতে থাকে। তো প্রীতি বলে যে তো তুমি কি অতটা টকেটিভ পারসন না যতটা তুমি চ্যাটের মধ্যে কথা বলো। যেটা শুনে সোহা বলে যে এরকম কিছু নয় স্যার। যেটা শুনে প্রীতি বলে যে তুমি আমাকে স্যার বলছো কেন, আমাকে স্যার বলতে হবে না। তো এটা শুনে সোহা বলে যে ওকে স্যার। তারপরে সে বলে যে না না না, আমি স্যার বলতে চাই না। তো প্রীতি স্মাইল করে আর বলে যে তুমি কী বলছো এটা কি তুমি নিজেও জানো না। তো সে তাকে জিজ্ঞাসা করে যে কেন, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না, নাকি শুধু তুমি তোমার পার্টনারের সঙ্গেই কথা বলো। যেটা শুনে সোহা বলে যে এরকম কিছুই না আমার কোনো পার্টনার নেই, আমি সিঙ্গেল পার্সন। যেটা শুনে তো প্রীতি স্মাইল করে আর বলে যে ও আচ্ছা। তো সোহা বলে যে হ্যাঁ আমি জাস্ট একটা নর্মাল স্টুডেন্ট। তো এটা শুনে প্রীতি বলে যে নর্মাল স্টুডেন্টও ডেট করতে পারে, ওকে, কখনো কখনো এটা নিয়েও ভেবে দেখো। যেটা শুনে সোহা বলে যে রিয়েলি। তো প্রীতি তাকে বলে যে হ্যাঁ। তখনই সোহা বলে যে প্রীতি তোমারও কি পার্টনার আছে। যেটা শুনে বলে যে আমি খুঁজছি যদি পেয়ে যাই কখনো। তো সোহা বলে যে আমি আশা করছি তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাও যাতে। প্রীতি বলে যে কোনো ব্যাপার না, আমি রিয়েলাইজ করলাম হয়তো আমি কাউকে সাডেনলি লাইক করতে স্টার্ট করে দিয়েছি, হতেও পারে এটা। সোহা বলে যে সত্যি, কে সেই পার্সনটা, সেটা কি তোমার আশেপাশে আছে নাকি তোমার থেকে অনেক দূরে আছে, নাকি তুমি অলরেডি তার সঙ্গে দেখা করে নিয়েছো। যেটা শুনে প্রীতি বলে যে আমি জানি না, এখনও আমার তার সঙ্গে দেখা হয়নি, বাট আমি তার সঙ্গে দেখা করতে চাই, সে কীরকম দেখতে আমি চাই জানতে। যেটা শুনে সোহা বলে যে ও আচ্ছা, নিশ্চয়ই তুমি তার একদিন একদিন দেখা পেয়ে যাবে। তো প্রীতি বলে যে বাট আমি তোমার সঙ্গে দেখা করতে চাই।
যেটা শোনার পর সোহা বাহানা বানায় যে পিতি আমার মনে হয় না আমাকে ঘুম পাচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি এখন ফোন রাখছি বলে সে না ফোন কেটে দেয়। পিতি ভাবে যে আর হলোটা কি, বাহানা মারলো কেন। তারপরে সিনে দেখানো হয় যে কেউ অনলাইনে পোস্ট করে যে পিতি আর সোহার মাঝখানে অনলাইন গেম হবে। আর এইটা দেখে তো জেমস আর আর্ম শকড হয়ে যায়। আর এখানে লেখা ছিল যে যদি সোহা হেরে যায় তাকে তার ফেস রিভিল করতে হবে। জেমস বলে যে এই ব্যাপারটা আবার কোথা থেকে উঠলো, তোর ফেস রিভিল কেন করতে হবে, এখানে সবাই এত তোর ফেস রিভিল নিয়ে কেন এত বাড়াবাড়ি করছে আমি বুঝতে পারছি না। সোহা তুই যদি না করতে চাস এই গেমটা খেলতে, যদি না চাস তোকে খেলতেও হবে না, আমার দিকে জাস্ট অন্য কিছু করতে হবে। যেটা শোনার পর আম বলে যে তুই কি বলছিসটা কি, এটার মাধ্যমে ওর ফলোয়ার্স বেড়ে যাবে আর ইনকামও বাড়বে আর এখানে ও অনেক স্পন্সারও পাবে, আর এটা তো ভালো ব্যাপার তাই না। আর তাছাড়া ও যদি জিতে যায় দেখা যাবে হয়তো ও ফেমাস হয়ে গেছে, এরকম তো হতেই পারে, তুই কি বলিস। আর যদি হেরে যায় তাহলে হয়তো ওকে ওর ফেস দেখাতে হবে। যেটা শুনে সোহা বলে যে আমি বুঝতে পারছি না যে আমি কী করবো। যেটা শুনে জেমস তাকে বলে যে তুই এইসব কথা বাদ দে, তোর যেটা করার ইচ্ছে যে তুই সেটা কর এক্স্যাক্টলি। যেটা শুনে আর্ম বলে যে হ্যাঁ সোহা তোর যদি না ক্যামেরায় নিজের ফেস দেখাতে চাস তো তোকে দেখাতে হবে না, আর এইসব তোকে মানতে হবে না। আর পিথি কী চায় ওকে জিজ্ঞাসা করে দেয়। যেটা শুনে সোহা ভাবে যে এইসব আমার সঙ্গেই কেন হয় সবসময়। জেমস বলে যে সোহা এবার তুই কী করবি, তুই কি হ্যাঁ বলবি এই গেমের মধ্যে ওদের সঙ্গে কি কম্পিটিশান তুই করবি, এত চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে। আম তাকে বুঝাই যে আমি একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছি। যেটা শুনে সোহা বলে যে তোর আবার কে ফ্রেন্ড আছে। যেটা শুনে জেমস বলে যে ওর এআই ফ্রেন্ড আছে না তাকে জিজ্ঞাসা করছে। যেটা শুনে সে বলে যে ও আচ্ছা। তারপরে সেখানে দেখা যায় যে আর্মস তার এআই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে কতটা জিতার চান্স আছে, যেটা দেখে সে বলে যে 45% চান্স আছে। যেটা শুনে তো সোহা স্যাড হয়ে যায়। বাট জেমস বলে যে তুই চিন্তা করিস না, এত সিরিয়াস হচ্ছিস কেন, এমন তো নয় যে এটা তোকে একদম শেষই করে দেবে, আর তাছাড়া তোর একটু তো জিতার চান্স আছে। আর তাছাড়া তুই যদি ফাইটের মধ্যে নামিস তাহলে তুই বুঝবি কী করে আর এই গেমটা কীরকম হতে চলেছে কি চলছে না, সেটা বোঝার জন্য তোকে ফাইট করতে হবে তাই না। যেটা শুনে সোহা ভাবে যে আমি কী করে বাঁচবো এই সব কিছু থেকে আমি বুঝতে পারছি না। যেটা শোনার পরে জেমস তাকে বলে যে তুই একটা কাজ কর, তুই হান্টারের ড্রেস পরে ওই গেমের মধ্যে প্লে কর। যেটা শুনে তো সোহা বলে যে থ্যাঙ্কস তোদের আইডিয়ার জন্য, বাট আমার মনে হয় আর পিথিকে জিজ্ঞাসা করা উচিত। সে পিথিকে মেসেজ করে যে তুমি কি এই গেমটার সঙ্গে আমার সঙ্গে ম্যাচ খেলতে চাও, কিন্তু দেখানো হয় যে প্রীতি তাকে ফার্স্টে মেসেজ দেয় না, তো সে ইয়েস বলে দেয় গেমের মধ্যে পার্টিসিপেট করার জন্য। তারপরে প্রীতি তাকে মেসেজ করে যে সরি আমি একটু কাজে বিজি ছিলাম, বাট তুই যদি না গেমের মধ্যে আমার সঙ্গে রিম্যাচ করতে চাস তো তোকে করতে হবে না, হ্যাঁ বলতে হবে না। বাট সে ততক্ষণ রিয়েলাইজ করে যে সে তো হ্যাঁ অলরেডি বলে দিয়েছে আর সে ফেসে গেছে। তারপরে সেটা দেখানো যায় তার ফ্রেন্ডরা বলে যে এবার তুই কী করবি, আমরা তোকে কোনোভাবে হেল্প করতে পারছি না, এবার কী হবে। যেটা শুনে সোহা বলে যে আমার সঙ্গেই কেন এরকম হয়। তারপরে সিন চেয়েছে আমাদের এখানে সোহাকে দেখানো হয় যে বাইরে আসে, তার কাছে একটা পার্সেল আসে। আর এখানে যে পার্সেল দিতে আসে সে বলে যে তোমার নাম সোহা, তো সোহা বলে যে হ্যাঁ। তো সে তার হাতে একটা পার্সেল দেয়। তারপরে সোহাকে দেখানো হয় যে এক জায়গায় বসে সেই পার্সেলটা যখন খোলে সে তার মধ্যে থেকে একটা গিফট পায়, যেটা দেখে সে কোথাও না কোথাও ভাবতে থাকে যে আমি যদি হেরে যাই তাহলে আমাকে আমার ফেস রিভিল করতে হবে, তো এবার আমি কী করব। সে এটাই ভাবতে থাকে। তখনই সে দেখে যে সবাই তাকে কমেন্ট করতে থাকে যে সেই হেরে যাবে, তাকে তার ফেস এমনিতেও রিভিল করতে হবে, সে এখনই রিভিল করে দিক। এইভাবে অনলাইন ফ্রেন্ডসরা মানে অনলাইনে যারা ফ্যান্স থাকে তারা তাকে বারবার মেসেজ করে এসব বলতে থাকে, যেটাতে না সে প্রচণ্ড ঘাবড়ে যায়। আর এখানে সোহান নিজেকে একটা ফাঁকা জায়গায় পায় যেখানে সে ভয় পেতে থাকে। সবাই তাকে বলতে থাকে যে তোমাকে সবাই বুলি করবে, তুমি ফেস রিভিল করো হ্যান ত্যান। তখনই তার সামনে প্রীতি আসে আর সে তাকে বলে যে কেউ তোমার জন্য কেয়ার করুক আর নাই করুক আমি তোমার জন্য কেয়ার করি, আমি জানি যে তুমি এখনও পর্যন্ত নিজের চোখ বন্ধ করে রাখছো, চোখ খুলো আর আমার দিকে তাকাও। তখনই দেখানো যে সোহা তার চোখ খুলে আর সে রিয়েলাইজ করে যে তার পাশে পিথি আছে, আর পিথি লাইভ এসে সোহাকে সাপোর্ট করতে থাকে আর বলতে থাকে যে ও আর ফেস রিভিল করুক আর নাই করুক সেটাতে তোমাদের তো ভাবতে হবে না। আচ্ছা তোমাদের কি মনে হয় সোহা একটা হ্যান্ডসাম পার্সন হবে। যেটা শুনে তার ফ্যান্সরা বলতে থাকে যে আমাদেরও এই কোশ্চেনটা আছে যে ও কীরকম হতে পারে, হ্যান্ডসামও তো হতে পারে নাও হতে পারে। তো এটা শুনে কী বলে যে আমিও তোমাদের মতন ওর ফেস দেখতে চাই, বাট ততক্ষণ পর্যন্ত যখন ও নিজে থেকে রিভিল করবে, এমন নয় যে ওকে জোর করে নিজের ফেস দেখানোর জন্য জোর করতে হবে। ওকে গাইস আমার কথা শোনো, আমি চাই যে সোহা নিজে থেকে নিজের ফেস দেখাও, নাকি জোর করে ওকে ফেস দেখানোর জন্য আমরা জোর করি ওকে। যেটা শুনে সোহা বুঝতে পারে যে প্রীতি তার ফ্যান্সের দিকে বোঝানোর চেষ্টা করছে যে সোহাকে যাতে কেউ ফোর্স না করে নিজের ফেস রিভিল করার জন্য। আর এটা দেখে সোহা কোথাও না কোথাও রিল্যাক্স ফিল করে, কারণ কোথাও না কোথাও সে প্রীতিকে বুঝতে পারে যে সে তাকে সাপোর্ট করছে। আর এখানে ত্রিকে দেখানো হয় যাকে সোহা মেসেজ করে আর বলে যে থ্যাংক ইউ পৃথ্বী আমাকে সাপোর্ট করার জন্য। পৃথ্বী বলে যে কোনো ব্যাপার না, আমি সবসময় তোমার পাশে আছি আর আমি সবসময় তোমাকে দূর থেকে দেখছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে টেক্সট করছি কারণ আমি চাই যে তুমি রিল্যাক্স ফিল করো, এবার হাসো ওকে। যেটা শুনে সে ওকে বলে। আর এখানে দেখানো হয় যে প্রীতি কোথাও না কোথাও স্মাইল করে, কারণ সে তো সোহাগকে পছন্দ করতে স্টার্ট করে দিয়েছিল। আর এখানে সোহাকে দেখানো হয় যে গেম খেলার জন্য স্টার্ট হয়ে যায় প্রীতির সঙ্গে। এবার
সে বলে যে আমি রেডি হয়ে গেছি। তো প্রীতি বলে যে সোহা চলো গেম খেলা যায়। তারপরে দেখানো যায় তারা দুজন গেম খেলে, আর এখানে জেমস আর আর্ম তারা দুজনও গেমের মধ্যে পার্টিসিপেট করে। তারপরে সোহা তাদেরকে বলে যে তোরা তাড়াতাড়ি এই ব্যাটারিটাকে ঠিক কর, কিন্তু আর্ম আর জেমস তারা দুজন সেই গেমের মধ্যে একটা জিনিসকে ঠিক করছিলো, কিন্তু সেটাকে ঠিক করতে পারছিল না, যেটা দেখে সোহা বলে যে আমার মনে হয় প্রীতি এখানেই আসছে তাড়াতাড়ি, কিন্তু জেমস আর আর্মস সেটাকে ঠিক করতে পারে না, আর তখনই প্রীতি চলে আসে আর তাকে ধরে নেয়। তো এটা দেখে তো সোহা শকড হয় আর বলে যে তুমি আমাকে ধরে বলেছো, যেটা শুনে সে বলে যে হ্যাঁ এবার তুই আমার কাছ থেকে কোথায় যাবি। তারপরে সে প্রীতির কাছ থেকে পালাতে থাকে বারবার, কিন্তু সে যতবারই পালায় প্রীতি তাকে বারবার ধরে নেয় আর বলে যে আমি তোকে ছাড়বো না, আমি তোকে তাড়াতাড়ি এই ম্যাচের মধ্যে হারিয়ে দেবো। আর এখানে কোনো ক্যামেরা নেই, তুই কি ভেবেছিস আমি তোকে বোঝার চেষ্টা করছি না? তুই পালানোর চেষ্টা করছিস তাই তো? তুই ভেবেছিস এই গেম থেকে তুই আমাকে হারাতে পারবি? এই গেমের মধ্যে আমাকে কেউ হারাতে পারবে না। যেটা শুনে সোহা তাকে বলে যে প্লিজ তুমি একটু মানে আস্তে খেলো, এরকম করে খেলো না। আই এম সরি প্রীতি, আমি তোমাকে হারানোর মিন করতে চাই না, এটা একটা হরর গেম, আর তুমি এরকম করছো না, আমাকে আমার ফ্রেন্ডের দিকে বাঁচাতে হবে। যেটা শুনে প্রীতি তার কাছে আসে আর বলে যে তুই কী ভেবেছিস তুই যেভাবে খেলছিস তুই আমার কাছ থেকে জিততে পারবি? কখনোই না। কিন্তু তখনই সোহা তার চোখে আবার লাইট মারে আর প্রীতির হাত থেকে পালিয়ে যায়। প্রীতি প্রচণ্ড রেগে যায়। সোহাকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের কাছে আসে যেখানে জেমস আর আর্ম ছিল, তাদেরকে আবার বেঁধে রাখে প্রীতি। তো সোহা আসে আর তাদেরকে ছাড়াতে হেল্প করে, আর তখনই সে দেখে যে প্রীতি আসছে, তো সে লুকিয়ে যায়। প্রীতি আসে আর বলে যে তোর ফ্রেন্ড কোথায়? হ্যাঁ, তোর ফ্রেন্ড কী ভেবেছে ও আমাকে কাছ থেকে পালাতে পারবে? কিন্তু জেমস বলে যে আমি জানি না ও কোথায়। প্রীতি বলে যে ঠিক আছে আমি খুঁজে নিচ্ছি ও কোথায় আছে। ও কী ভেবেছে আর তুই জানিস আমি কেন এই ক্লিয়ারের রোলটা প্লে করছি? কারণ আমি তোকে লাইক করি, যাতে আমি তোকে এইভাবে খুঁজে পাই আর তোর হার্টবিট যা কতটা রেসে বাড়ছে সেটাকে আমি জানতে পারি। তখন সে গেট খুলে আর দেখে যে সেখানে তো সোহা নেই। তো এটা দেখে প্রীতি শকড হয়ে যায়, জেমসকে জিজ্ঞাসা করে যে ও কোথায়। তখনই সোহা তার পিছনেই থাকে আর তার গায়ের মধ্যে সেই বক্সটাকে ফেলে দেয়। তখনই সেই সুযোগের বাহানা নিয়ে সোহা আসে আর জেমস আর আর্মকে ওখান থেকে ছাড়িয়ে দেয়। জেমস আর আর্ম যখন ওখান থেকে পালিয়ে যায় প্রীতি রেগে যায় আর বলে যে সোহা আমি তোকে ছাড়বো না। সোহা সেখান থেকে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা লক হয়ে যায়। প্রীতি বলে যে এবার তুই কোথায় যাবি? হ্যাঁ, আমার কাছ থেকে তুই কোথাও পালাতে পারবি না। তুই কি ভেবেছিস আমি এবার তোকে ছেড়ে দেবো? কখনো না। চলো এখানে এসে বস না, আমি তোকে জাস্ট একটা ওয়েলকাম জানাতে চাই। কেমন হবে তাই না? এটা এক্সাইটিং তাই তো? যেটা শুনে তো সোহা শক্ট হয়ে যায়, বলে যে প্রীতি প্লিজ আমার কথা শোনো, কিন্তু সে শোনে না। আর এখানে প্রীতি আবার তাকে বলে যে এই গেমটা কি আর বেশি লং করবি নাকি আমি এখানেই শেষ করে দেবো? হ্যাঁ, সোহা তাকে বলে যে মানেটা কি, তুমি কী বলতে চাইছো? প্রীতি তাকে বলে যে তুই আমার কাছে রিকোয়েস্ট কর তবে আমি তোকে ছাড়বো, জানিস, কিন্তু কিউটভাবে রিকোয়েস্ট করবি যাতে আমার মন গলে যায়। যেটা শুনে সোহা বলে যে আমাকে এইসবও করতে হবে, কিন্তু কেন? তো প্রীতি বলে যে ঠিক আছে তুই যদি নিজের ফেস রিভিল করতে চাস তো তোকে করতে হবে না। যেটা শোনার পর সোহা বলে যে ওকে ওকে প্রীতি প্লিজ প্লিজ, সে রিকোয়েস্ট করে, কিন্তু প্রীতি বলে যে তোর রিকোয়েস্টে আমার মন একটুও গলছে না, আর সত্যি কথা বলতে আমিও চাই যে তোর ফেস দেখতে, আর সেই জন্যই আমি এই গেমটাকে এখানেই শেষ করছি। বলে সে কী করে সোহাকে নিজের কাঁধে তুলে নেয়, আর ফাইনালি এই গেমটা সেখানেই শেষ হয়ে যায়। আর এখানে প্রীতি জিতে যায় গেমের মধ্যে, তো সোহা হেরে যায়। আর এখানে সোহা প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ তাকে তার ফেস রিভিল করতে হবে, সে যেহেতু হেরে গেছে। আর এখানে সবাই তাকে কমেন্ট করে যে সোহা তুমি হেরে গেছো, তো তোমাকে তোমার প্রমিস রাখতেই হবে, তোমাকে নিজের ফেস দেখাতে হবে। যেটা শুনে সোহা ভাবে যে এবার আমি কি করব, আমাকে কি সত্যিই আমার ফেস দেখাতে হবে? কারণ সোহা একটু সাই পার্সন হয়, সে নিজের ফেস দেখাতে অতটা কনফিডেন্স ছিল না। আর এখানে প্রীতিকে দেখানো হয় যে ওয়েট করতে থাকে সোহার ফেস দেখার জন্য, কারণ সেও সোহাকে দেখতে চায়। তারপরে সোহাকে দেখানো, তার মাথায় একটা আইডিয়া আসে, আর সে ফাইনালি সে মাস্কটা পরে নেয়, বিয়ার মাস্কটা, আর বলে যে হ্যালো গাইস আমি সোহা, আর ফার্স্ট টাইম আমি লাইভ আসছি, তো তোমরা কেমন আছো? সে এরকম করে লাইভ স্ট্রিম করতে থাকে। আর এখানে প্রীতি যখন তার এই লাইভ স্ট্রিমটা দেখে না, সে স্মাইল করে, কারণ সে কোথাও না কোথাও সোহার ফেস দেখতে চেয়েছিল, বাট সে দেখতে পায় না। তারপরে দেখানো যে প্রীতি সোহাকে মেসেজ করে যে হেই তুই কী করছিস, আর তুই তোর ফেস দেখাচ্ছিস না কেন? কী রিজন তুই তোর ফেস লুকাচ্ছিস? আমি জিতে গেছি তারপরে তুই আমাকে তোর ফেস দেখাবি না? যেটা শুনে সোহা তাকে বলে যে সত্যি কথা বলতে আমি আমার ফেস এখন রিভিল করতে চাই না। যেটা শুনে প্রীতি বলে যে ওকে ঠিক আছে, তুই যখন রেডি হবি তখনই তোর ফেস দেখাস, আমি তোকে জোর করবো না। যেটা শুনে সোহা তাকে মেসেজ করে যে প্রীতি তুমি চিন্তা করো না, যদি আমি আমার ফেস কাউকে দেখাই তুমি ফার্স্ট পার্সন হবে যাকে আমি দেখাবো। যেটা শুনে প্রীতি স্মাইল করে আর তাকে অল দ্য বেস্ট জানিয়ে দেয় তাই লাইভ স্ট্রিমের জন্য। আর সোহা এখানে সবাইকে থ্যাঙ্কস বলে তাকে সাপোর্ট করার জন্য। আর প্রীতি কোথাও না কোথাও তার লাইভ স্ট্রিম দেখতে থাকে আর স্মাইল করতে থাকে, আর ভাবতে থাকে যে সত্যি সোহা কীরকম একটা পার্সন হবে, সে তাকে নিজের চোখে দেখতে চায়, কারণ সে এখনও পর্যন্ত তাকে দেখেনি। আর ভাবতে থাকে যে আমি ইমাজিন করতে চাইছি যে ও কীরকম পার্সন আর কতটা কীরকম দেখতে হয়। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে প্রীতির ফ্রেন্ডের দিকে দেখানো হয় যারা বসে থাকে। তখনই তাদের মধ্যে বলে যে সত্যি কথা বলতে
পিথি আমার মনে হয় আমি তোকে একটা নিউজ জানাতে চাই। তো থি বলে যে কোন ব্যাপারে, কী হয়েছে, কিছু কি প্রবলেম হয়েছে? তো তাদের মধ্যে একটা লোক বলে যে আসলে সত্যি কথা বলতে এই টুর্নামেন্ট থেকে আমি নিজের নাম হাঁটাতে চাই, আমি আর তোদের সঙ্গে গেম খেলতে পারবো না। যেটা শুনে তো তারা সবাই শক্ট হয়ে যায়, বলে যে পি তুই এসব কী বলছিস নাকি, তুই আমাদের সঙ্গে গেম খেলবি না, কিন্তু কেন, কি হয়েছে? যেটা শুনে সেই লোকটা বলতে থাকে যে কারণ আসলে সত্যি কথা বলতে আমি খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছি। যেটা শুনে তো তারা সবাই শক্ট হয়, আর বলে যে কী, সিরিয়াসলি, মানে তুই বাবা হতে চলেছিস? কি যদি না থাকো তাহলে আরেকজন মেম্বার কী করে আমরা পাবো? যেটা শুনে প্রীতি বলে যে আমার মাথায় একজন আছে। তখন সিন চেঞ্জ হয়, সোহাকে দেখানো হয় যে লাইভ স্ট্রিম করছিল, আর সে সবার সঙ্গে ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল আর বলতে থাকে যে আমার কিছু তোমাদেরকে বলা আছে। তখনই দেখানো হয় যে প্রীতি তাকে মেসেজ করে যে আমরা কি দেখা করতে পারি? তো সোহা তাকে বলে যে কোথায় দেখা করবে? প্রীতি বলে যে আমি তোমার রুমে আসতে পারি, আমার কাছে তোমার রুমের অ্যাড্রেস আছে। যেটা শুনে সে শকড হয়ে যায়, আর তখনই লাইভ স্ট্রিমে তাকে জিজ্ঞাসা করে যে কে মেসেজ করেছে তোমাকে, তোমাকে কি প্রীতি মেসেজ করছে? আর এখানে সোহাকে দেখানো হয় তার ফ্রেন্ড জেমস আর আর্মের কাছে আসে আর তাদেরকে বলে যে আমার তোদের সঙ্গে কিছু কথা আছে। তো সে তাদেরকে সাইডে নিয়ে আসে আর আস্তে আস্তে বলতে থাকে যে প্রীতি আমাকে এক্ষুনি মেসেজ করেছিল, আর উনি আমাকে বলছে যে উনি আমার রুমে আসবে আমার সঙ্গে দেখা করতে, তোদের কি মনে হয় আমার কি ওকে হ্যাঁ বলা উচিত? যেটা শুনে জেমস বলে যে কি, সিরিয়াসলি? তো আম বলে যে বাট তুই এইভাবে হচ্ছে না একজন ব্যক্তিকে নিজের রুমে আসতে দিতে পারিস না, তাই না? এটা কী করে হতে পারে যে ওনার কাছে তোর মানে অ্যাড্রেস আছে? বলে যে আমি কি করব, আমার সঙ্গে ও কথা বলতে চাইছে, আমি কি না বলে দেবো? যেটা শুনে জেমস আর আম বলে যে আমরা জানি না, বাট আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ পর্যন্ত তুই ডাকতে পারিস, আর এটা তো ডেট না, তাই তো? তো তুই ওকে ডাকতে পারিস। যেটা শুনে তো সোহা তাকে বলে যে কী বলছিসটা কি, ডেট কী করে হতে পারে? আর তাছাড়া আমরা দুজন অতটাও ক্লোজ নয়, তোরা এইসব ব্যাপারে কথা বলা বন্ধ কর। জেমস বলেছে আমার মনে হয় আমাদের এখান দিয়ে যাওয়া উচিত, ওকে? যেটা শুনে সোহা তার দিকে ওকে বলে, আর এখানে দেখানো যে জেমস আর চলে যায়। তারপরে সোহা তার দিকে বলে যে ও হ্যালো গাইস, আসলে আমার ফ্রেন্ডরা এক্ষুনি যাচ্ছিলো, সেই জন্য আমি ওর দিকে বাইরে ছাড়তে যাচ্ছিলাম। তারপরে দেখানো হয় যে সে আবার লাইভ স্ট্রিম করতে বসে, আর এখানে সে বলে দেয় যে এবার আর আমার কাছে আর কোনো কাজ নেই, তো আমি এবার লাইভ স্ট্রিম করতে পারি। তখনই তার দরজায় আবার বেল বাজে, তো সে উঠে দরজা খুলে দেখে যে পিথি তার দরজায় মানে পুরো বাইরে দাঁড়িয়ে আছে। সো সে শকড হয়, পিথি বলে যে হ্যালো মাই বয়। তখন দেখানো হয় যে সোহা পুরো শকড হয়, বলে যে প্রীতি তুমি এখানে কী করছো? লাইভ স্ট্রিমে যারা দেখছিল তারা বলে যে এটা তো প্রীতির ভয়েস, তাই না? প্রীতি কি সোহার কী বলছে নাকি তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য? তো সোহা ছুটে যায় আর সেই লাইভ স্ট্রিমটাকে বন্ধ করার চেষ্টা করে। তো প্রীতি তাকে আরও টিস করতে থাকে আর বলে যে তুমি এটা বন্ধ করছো কেন? বাট সোহা কী করে তাড়াতাড়ি যায় আর সব সুইচ বন্ধ করে দেয় আর লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায়। যেটা দেখে প্রীতি বলে যে তুমি যদি এভাবে বন্ধ করো এটা কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। যেটা শুনে সোহা বলে যে এরকম কিছুই হবে না। আর তাছাড়া প্রীতি তুমি এক্ষুনি যেটা বললে যে তুমি আমাকে বয়ফ্রেন্ড হওয়ার জন্য জিজ্ঞাসা করতে এসেছো, এটা কি সত্যি? যেটা শুনে প্রীতি বলে যে আরে না না, আমি জাস্ট মজা করছিলাম। যেটা শুনে সে বলেছে ও তুমি এরকম মজা কেন করছো প্রীতি, আমার সঙ্গে এরকম মেস আপ করো না, ওকে? যেটা শুনে প্রীতি বলেছে কিন্তু কেন, তোর এটা পছন্দ হয়নি নাকি, তুই সত্যি আমার বয়ফ্রেন্ড হতে চাস? বল বল, সত্যি হতে চাস? যেটা শুনে সোহা বলেছে কাম অন প্রীতি, এরকম কিছু ব্যাপার না, ঠিক আছে? তুমি মজা করা বন্ধ করো। আর তাছাড়া তুমি কোন ব্যাপারে কথা বলতে চাইছিলে যার জন্য তুমি এখানে এসেছো? যেটা শুনে প্রীতি বলে যে তার আগে আমি চাই যে তুই তোর মুখ দেখাস, তুই কি এই বিয়ারের ফেসটাকে সরাতে পারিস? যেটা শুনে সোহা বলে যে না, আমি এখন মুখ দেখাতে চাই না। যেটা শুনে প্রীতি বলে যে দেখ এমন নয় যে আমি তোর মুখ দেখতেই চাই সত্যি কথা বলতে, বাট তুই যদি না আমাকে বিশ্বাস করিস তাহলে কোনো বাদ দেই, কোনো ব্যাপার না। আর তাছাড়াও আমাকে দেখিয়ে কী বা হবে, অলরাইট আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। প্রীতি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর ওখান থেকে যেতে চায়। তো সোহা বলে যে ওকে ঠিক আছে, আমি তোমাকে আমার ফেস দেখাতে রাজি আছি, যদি তুমি হও তো আমি তোমার সঙ্গে কমফোর্টেবল আছি, আর তোমাকে আমার ফেস দেখাতে আমার কোনো প্রবলেম নেই। প্রীতি স্মাইল করে আর তারপরে সে সোহাকে তার ফেসটা দেখানোর জন্য বলে। সোহাগ তার মাস্কটাকে খুলে, আর এখানে যখন সোহার ফেস রিভিল হয় প্রীতি পুরো সফট হয়ে যায় আর ভাবে যে বাহ, এ তো কত হ্যান্ডসাম। সোহা বলে যে আমার মুখে কিছু আছে নাকি? তো প্রীতি বলে যে এরকম কিছু না, অ্যাকচুয়ালি তোর মধ্যে একটা চ্যাম্পিয়নের অরা আছে। যেটা শুনে সোহা বলে যে চ্যাম্পিয়নের অরা? তো প্রীতি বলে যে হ্যাঁ, তো চল আমাকে জয়েন কর। তারপরে আমাদের একটা বোনাস ক্লিপে দেখানো হয় যখন প্রীতি সোহার রুমে আসতেছিল তখনই সে প্র্যাকটিস করতেছিল যে সে সোহার সঙ্গে ইন্ট্রোডিউস করবে কীরকমভাবে, মানে ফার্স্টে দেখালে কী কথা বলবে। তো সে বারবার বলতেছিল হ্যালো মাই বয়। তো সে এরকম করতে থাকে আর সে ভাবে যে না না আমার মনে হয় না এটা বলা ঠিক হবে। তো সে যখন ওখানে প্র্যাকটিস করছিল সে নোটিস করে যে সেখান থেকে জেমস আর আর্ম বাইরে আসে। তো তার দিকে দেখে সে না নিজের মুখ লুকিয়ে দেয়, আর জেমস আর আর্ম কথা বলতে থাকে যে প্রীতি এখানে কেন সোহার সঙ্গে দেখা করতে আসছিলো? সোহা তো প্রীতিকে দেখে পুরো শকটি হয়ে যাবে, তাই না? আর তাছাড়া প্রীতি যদি ভালো পার্সন না হয় তখন কী হবে?
যদি প্রীতি সোহার সঙ্গে একদম সিনসিয়ারলি কথা বলে আর জেন্টালি বিহেভ করে, আমার মনে হয় সোহা নিজে থেকেই নিজের মুখ দেখিয়ে দেবে, তাই না? যেটা শুনে জেমস আর আর্ম কথা বলে, আর এখানে প্রীতি তাদের কথা শুনে, তখনই জেমস প্রীতিকে দেখে সন্দেহ করার বলে যে তুমি কে, এখানে কী করছো? তো প্রীতি বাহানা বানিয়ে দেয় যে সে একজন অন্য কেউ হয়, তো যেটা দেখে জেমস আর আর্ম ওখান থেকে চলে যায়, তাকে আজব লোক বলে দিই। আর এখানে প্রীতি ভাবে যে আজব, তুমি কাকে বলছো? হ্যাঁ, আমি আজব? তারপরে সেখানে দেখা যায় যে প্রীতি আসে সোহার রুমের সামনে, আর সেখানে আসার পর সে তাকে বেল বাজায় আর সোহা দরজা খুলে। তখনই প্রীতি বলে যে হ্যালো মাই বয়, যেটা সে প্র্যাকটিস করেছিল সেটাকে সে বলে, তার আগে সে উল্টি পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরে সে নিজেকে সামলে নেয়, আর এখানে এপিসোড শেষ হয়ে যায়।